বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। ট্যাপচুলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমি অ্যাস্টাকিং ক্যাপসুলটি নিয়ে আলোচনা করব। ওষুধটির জেনেরিক নেম হল অ্যাস্টাস্যাংথিন। প্রতিটি ক্যাপসুলে কম্পোনেন্ট থাকে 4 মিলিগ্রাম করে এবং প্রতিটি ক্যাপসুলের দাম 20 টাকা। ক্যাপসুলটি তৈরি করে থাকে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। আপনার জানার জন্য আগেই বলে রাখছি, ওষুধের সঠিক এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে সবসময় একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এই ভিডিওটি শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি। কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন। তো আমরা এখানে ওষুধটির জেনেরিক কম্পোনেন্ট অ্যাস্টাস্যাংথিন নিয়ে আলোচনা করব, আর তাই ক্যাপসুলটির দিকে ফোকাস না করলেও চলবে, কারণ এটি ছাড়াও অন্যান্য বিভিন্ন নামে বাজারে এই কম্পোনেন্টের ওষুধ পাওয়া যায়। একেবারে প্রাথমিকভাবে যদি কোয়েশ্চেন করা যায় ওষুধটি কোন রোগের কাজ করে থাকে, তাহলে বলতে হয় ওষুধটি নির্দিষ্টভাবে কোনো একক রোগের কাজ করে থাকে না। ওষুধটি খাদ্য সম্পূরক বা ডায়েটারি সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে থাকে। অন্যান্য কিছু ওষুধের কার্যকলাপকে ত্বরান্বিত করে থাকে এবং ভালো ফল পেতে সহায়তা করে। চলুন জেনে নেওয়া যাক কোন রোগের জন্য ডাক্তার অ্যাস্টাস্যাংথিন ওষুধটির সহায়তা নিয়ে থাকে। ওষুধটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে থাকে, যেমন এটি শরীরের কোষকে ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে। হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে, যেমন এটি অ্যাথেরোস্ক্লেরোসিস, ধমনীতে চর্বি জমার রোগকে অ্যাথেরোস্ক্লেরোসিস বলে, এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে, যেমন শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ত্বকের সুরক্ষা ও উন্নতিতে সাহায্য করে থাকে, যেমন সূর্যের ক্ষতিকর প্রভাব এবং বয়সের কারণে ত্বকের ক্ষতি কমাতে সাহায্য করে। মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সুরক্ষায় সহায়তা করে থাকে, যেমন স্নায়ুকোষের স্বাস্থ্য রক্ষা এবং স্নায়বিক কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে। স্নায়বিক রোগ প্রতিরোধে সহায়তা করে থাকে, যেমন পার্কিনসন্স রোগ, ডিমেনশিয়া এবং অ্যালজাইমার্স রোগ থেকে সুরক্ষায় ভূমিকা রাখে। চোখের স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে থাকে, যেমন ছানি এবং ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধ ও চিকিৎসায় সহায়তা করে। প্রদাহ কমাতে সাহায্য করে থাকে। আর্থরাইটিস বা গাঁটের ব্যথা এবং শরীরের অন্যান্য প্রদাহ কমাতে সাহায্য করে। ইনফার্টিলিটির ঝুঁকি কমাতে সাহায্য করে। প্রজনন স্বাস্থ্য উন্নতিতে ভূমিকা রাখে। ডিএনএ সুরক্ষায় সহায়তা করে থাকে। ডিএনএর অক্সিডেটিভ ক্ষতি প্রতিরোধ করে। ক্যান্সার ও ব্লাড সুগার নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে। ক্যান্সারের ঝুঁকি প্রতিরোধে এবং রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক। এবার চলুন আমরা জেনে নেই অ্যাস্টাস্যাংথিন কিভাবে কাজ করে। অ্যাস্টাস্যাংথিন হল জ্যান্থোফে গ্রুপের একটি প্রাকৃতিক ক্যারোটিনয়েড, যা মূলত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এর কার্যপদ্ধতি নিম্নলিখিত উপায়ে শরীরের উপকার করে। শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা। অ্যাস্টাস্যাংথিনকে ভিটামিন ই এবং অন্যান্য ক্যারোটিনয়েডের চেয়ে অনেক গুণ শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে গণ্য করা হয়। এটি ফ্রি র্যাডিক্যাল নিরপেক্ষকরণ। শরীরের কোষকে ক্ষতিগ্রস্তকারী ফ্রি র্যাডিক্যাল নামক ক্ষতিকর অণুগুলোকে শোষণ করে বা নিরপেক্ষ করে দেয়। এর মাধ্যমে কোষের বার্ধক্য প্রক্রিয়া এবং রোগ সৃষ্টির ঝুঁকি কমে। কোষ পর্দার সুরক্ষা। এটি কোষের চর্বিযুক্ত বাইরের পর্দার ভেতরে প্রবেশ করে এবং সম্পূর্ণ পর্দা জুড়ে সুরক্ষা দেয়, যা কোষের কার্যকারিতা ঠিক রাখতে সাহায্য করে। প্রদাহ কমান। অ্যাস্টাস্যাংথিন শরীরের কিছু এনজাইম এবং রাসায়নিক পদার্থের কার্যকলাপকে বাধা দেয়, যা প্রদাহের জন্য দায়ী। প্রদাহ কমে যাওয়ার কারণে আর্থরাইটিস বা গাঁটের ব্যথা এবং শরীরের অন্যান্য দীর্ঘমেয়াদী রোগের লক্ষণ কমতে পারে। মস্তিষ্ক এবং স্নায়ুরোগের প্রভাব। অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টের তুলনায় অ্যাস্টাস্যাংথিন রক্ত মস্তিষ্ক প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারে। মস্তিষ্কে প্রবেশ করার ফলে এটি স্নায়ুকোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে এবং প্রদাহ থেকে রক্ষা করে, যা পার্কিনসন্স এবং ডিমেনশিয়ার মতো স্নায়বিক রোগ প্রতিরোধে সাহায্য করে। চোখের উপর প্রভাব। এটি চোখের রেটিনা এবং ম্যাকুলায় পৌঁছে কোষগুলোকে ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে, বিশেষ করে সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে। এটি ছানি
এবং ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধ ও চিকিৎসায় সহায়তা করে। গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: অ্যাস্টাজ্যান্থিন একটি খাদ্য তালিকা সম্পূরক এবং এটি চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করা উচিত। যদিও এটি অনেক রোগের ঝুঁকিতে সহায়ক বলে প্রমাণিত, তবে এটি কোনো রোগের ডিরেক্ট নিরাময়কারী হিসেবে বিবেচিত নয়।